আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি জাহিদা রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী আজ। এবারই প্রথম একযোগে বাংলাদেশ ও ভারতে পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন। জ্বালানি তেলের দাম বাড়ানো অযৌক্তিক, জনগণের দুর্ভোগ আরও বাড়ছে বললেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ৭১-এর মানবতা বিরোধী মামলায় আটক জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধানমন্ডির সেফ হোমে। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সর্বোচ্চ বোনাস প্রদানকারী কোম্পানি। এবার বিস্তারিত। আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। বিশ্ব সাহিত্যের যুগান্তকারী এই প্রতিভা তার অসামান্য সব রচনা দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন পৃথিবীর অপরাপর সমৃদ্ধ সাহিত্যের কাতারে। কবি হিসেবে বিশ্ব স্বীকৃতি পেলেও তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও চিত্রশিল্পী। বদরুল আলম নাবিলের রিপোর্ট। বাঙালির উৎসব, আনন্দ, প্রেম বা বিদ্রোহ সংগ্রামে অফুরন্ত প্রেরণার উৎস রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টিকর্ম। অক্লান্ত সাহিত্য সাধনার মধ্য দিয়েই তিনি আধুনিকতার উন্নততর স্তরে নিয়ে গেছেন বাংলা কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ, এমনকি নাটককেও। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথের জন্মদিন এবছর দুই দেশে একযোগে পালিত হচ্ছে। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। তুরস্কের ইস্তাম্বুলে আগামীকাল থেকে শুরু হচ্ছে এলডিসি দেশগুলোর সম্মেলন। এতে যোগ দিতে তুরস্কে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি সম্মেলন ও প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন সিনিয়র রিপোর্টার মেজানুল ইসলাম। তুরস্কের ইস্তানবুলে আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বল্পোন্নত দেশ তথা এলডিসি চতুর্থ সম্মেলন। এরই মধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দেশ তুরস্ক। এতে আশা করা হচ্ছে প্রায় ৪৮ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। ইস্তানবুলের যে লুৎফি কিদার কনভেনশন সেন্টার রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারের এই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরও বাড়াবে। এদিকে গাজীপুরের কালীগঞ্জে ২ যুবদল কর্মীর হত্যাকারীদের বিচার দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকান্দের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন সরকার কারোর সাথে আলোচনা না করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে। বিশ্ব মা দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান দেখাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মা দিবস পালিত হয়। এদেশেও পালিত হয় দিনটি। বিশেষ এই দিনটিতে বৃদ্ধ নিবাস থেকে শুরু করে ইট ভাঙে যে মা, কেমন আছেন তারা, বিস্তারিত দেখুন রিপোর্টে। ৫৮ বছরের আলেমা বেগম। স্বামীর আর্থিক অবস্থা ভালো না হয় সংসার জীবনের শুরু থেকেই ইট ভাঙার কাজ করেন তিনি। প্রতিদিন ইট ভেঙে যে কয় টাকা পান তাই দিয়েই ৬ সন্তানকে বড় করছেন তিনি। আমি নিজে না খাইও খাওয়া কি করব, তো ওই এই জায়গায় ইট ভাঙি, আর এক জায়গায় তো ১-১.৫ ঘন্টার সময় কাজ করি। কিন্তু যে মায়েরা এত কষ্ট করে সন্তানদের মানুষ করেন, সেই সন্তানদের কজন মায়েদের কষ্টের কথা মনে রাখেন? তেমনই এক অভাগা মা আবেদা খাতুন। মনে করেন কষ্ট করছি, 10 মাস 10 দিন পেটে রাখছি, ধারণ করছি, মা বাবা কষ্ট করে অনেক কষ্ট করে পালছি। মানে ছেলে মেয়ের আমগো কাছে নেই, আমগো কোনো দেখে না, দেখশুন করে না, আমরা অনেক কষ্ট করছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ৩ সন্তানের জননী দিলরুবা মাসুদ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ছিলেন। বেতার টেলিভিশনের ক্লাস 1 সুরকার গীতিকারও ছিলেন তিনি। কিন্তু এখন সেসব শুধুই স্মৃতি।
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। নির্বাক আকাশের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। দু চোখের পানি এখন তার একমাত্র সম্বল। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দিবস অথচ আমার তিনটা বাচ্চা, একটাও আমার কাছে নেই। ওদের কথা খুব মনে পড়তেছে, বিশেষ করে আমার মেয়েটার বাচ্চাটা এবার মা হয়ে মা দিবসে আনন্দ করতে পারতেছে না। আমার জীবনের বড় দুঃখ। পৃথিবীর সব মানুষের কাছে প্রিয় একটি শব্দের নাম মা। এ কারণে প্রতিটি নারীরই আকাঙ্ক্ষা থাকে মা হবার। এই মায়েদের অধিকার যতটা কল্পনায়, ঠিক ততটা স্বীকৃতি নেই এই সমাজ বা রাষ্ট্রে। এ কারণে এসব মায়েদের অধিকার এখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। জাহিদা রহমান, বাংলা ভিশন, আগারগা প্রবীণ নিবাস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায়, 6টায় রয়েছে নিউজ টক 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।